बसा बसा हर आच हस्ती बसा घर काफिरो बुत पुरुस्ती बसा इधर गाह मा दरगाह न उमदिनिस सदा बारा अगर तौबा शिकस्ती बसा। अल्लाह पाक बोले बांदा फिरे आसो अग्नि पूजक हও मूर्ति पूजक हও नक्षत्र पूजारी हও जे कोनो धरनेर अन्याय अपराध करो जे कोनो धरनेर भूल करे थाको दुनियार कोनो मानुष তোমাকে রক্ষা করবে না। দুনিয়ার মানুষ যদি জানে যে তুমি এই ভুল করছো তোমাকে জুতা পিটানো ছাড়া ছাড়বে না। দুনিয়ার মানুষ যদি জানে তুমি অন্যায় করেছো তোমার সম্মান ইজ্জত নষ্ট করা ছাড়া ছাড়বে না। দুনিয়ার মানুষ যদি জানে তোমার মা তোমার সন্তান সব তোমাকে ছেড়ে দিবে। ও বান্দা আমি কত দয়ালু দুনিয়ার সব ছেড়ে দিতে পারে বান্দা আমি আল্লাহ তোমাকে ছাড়ি না। তুমি যেই হও আসো এ দরগাহে মা দরগা না উমিদিনী বান্দা এমন একটা দরবার যেই দরবারের কোনো দারোয়ান নাই কোনো কিছু নাই রে বান্দা যে এখানে আমার কাছে আসতে হলে দারোয়ানের প্রয়োজন না না না। ও বান্দা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় ডাক দাও মালিক আল্লাহ আল্লাহ। এই ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। তুমি আমাকে দেখো না আমি আয়েশা বলি বান্দারে কি দরকার কি প্রয়োজন কোনো চিন্তা নাই যদি তোমার ভুলটাকে স্বীকার করে নাও যে আমি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ আমি অন্যায় করেছি এ দরগাহে মা দরগা না উমিদিনী সদবার তওবা শিকস্তি বাজা। একবার করো নাই রে বান্দা দুইবার করো নাই হাজার হাজার বার করেছো তারপরেও যদি আয়েশা বলো আল্লাহ অন্যায় করেছি আল্লাহ তুমি মাফ করে দাও এই কথা বলার সাথে সাথে আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাহখুদি মাফ করে দেন সুবহানাল্লাহ। বান্দারে আল্লাহ কয় শুধু মাফ করি না যত গুনাহ করছো সমস্ত গুনাহগুলো আমি নেক দ্বারা পরিবর্তন করে দেই সুবহানাল্লাহ। ও বান্দা দুনিয়ার হায়াত থাকাকালীন আমাকে মানো হায়াত শেষ হয়ে যাবে হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহকে ডাক দিয়ে লাভ হবে না। মৃত্যু হয়ে গেলে আর আল্লাহকে ডাক দিয়া লাভ নাই কবরে চলে গেলে লাভ নাই এখনো হায়াত আছে শ্বাস আছে এখন ডাকো ডাকার সময় এখন তুমি সুস্থ এখন তোমার শরীরে শক্তি আছে জজবা আছে। এখন যদি তুমি গুনাহ করো আর না ডাকো মুসিবতে পইরা হাসপাতালের বেডে পইরা যদি কাঁদো চোখের পানি ফালাও রে বান্দা আমি তো বিপদে ফালাইছি। এখন যত চোখের পানি পড়বে আর শেষ হবে না কাল কিয়ামতের ময়দানে মানুষের চোখের পানিতে পানিতে রক্ত হয়ে যাবে রক্তের মধ্যে এরকম হাবুডুবু খাইতে থাকবে নিজের হাতকে কামড়াবে নিজে এরকম পুজের মধ্যে সাঁতরাতে থাকবে কারণ আল্লাহ পাকের বিন্দু মাত্র দয়া হবে না। এই মাত্র যদি ডাক দাও মালিক অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ মাফ করিয়া দাও এখন আল্লাহ মাফ করতে রাজি রে ভাই। এখন যদি মাফ চান আল্লাহ মাফ করে দিবেন ওয়াদা আছে। যখন সূর্য যখন এই পূব দিক থেকে ওঠে সূর্য যখন এই পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে আর মাফ হবে না। এই জন্য ভাই এই জন্য মাফ চাওয়ার সুযোগ এখন একটু উঁচা দিকে না তাকায়া মাটিতে চলতেছি তত্তানি বড় মস্তানি হইছো মাটিকে একটা লাথি দাও দেখি মাটিকে সরাইতে পারো কিনা কত বড় বেটা কোথায় মাটির সাথে সুন্দরভাবে হাঁটাহাঁটি করো এই মাটি একদিন এমনভাবে চাপা দিবে আল্লাহর রসুল বলেন একটা হাত এরকমভাবে দেখান একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে এরকমভাবে যখন চাপ দেবে আল্লাহ রসুল
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمدًا آكل كفر کا مٹھایا کفر کو مٹھا کر صداقت کو اٹھایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع
خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালিমা বন্ধু বানাও এই কালিমা বন্ধু বানাও কাজে লাগবে শেষ বেলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র জমায় এই বৃষ্টির ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে মহব্বত করে মসজিদে নিয়ে আসছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সব কিছু করনেওয়ালা, সমস্ত ফয়সালা আল্লাহর হাতে। বান্দা কিছুই করার ক্ষমতা বান্দার নেই। এখন যদি বান্দা আমরা সবাই মিলে বৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ করি, কোথাও বৃষ্টি হবে না, এটা হবে বলেন? এখন বৃষ্টি বন্ধ করে দিই আমরা, এটাকে পারা যাবে? এটা ফয়সালা কার? জোরে বলেন, ফয়সালা কার? আল্লাহর হুকুম। এখন বৃষ্টি হবে, হ্যাঁ, এখন আমার মন মতো হলে হবে না, এটা আল্লাহ তাআলার সিস্টেম। এখন বৃষ্টি হবে, বৃষ্টির ভিতরে ভিজা ভিজা মসজিদে আসবে, আল্লাহ তাআলা এই উসিলা আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রেমিক যারা, আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা যার অন্তরে আছে, ঝড় তুফান বৃষ্টি বাদল তাদেরকে কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এই প্রচণ্ড বৃষ্টির ভিতর দিয়াও মসজিদে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা হবে মানুষকে আল্লাহ তাআলা কত ডিজাইনের বানাইছেন। সবাই তো মানুষ, ঠিক না? মানুষের প্রকার এটা আল্লাহ পাক কোরআনে বলছেন। এখন যদি কন হুজুর এই কালে কি কন, না, এগুলি আমার কোনো ব্যক্তিগত আলোচনা না। এটা কার আলোচনা? কথা বলেন, কার আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর আগের কথা, হাজার হাজার বছর আগের কথা, এগুলি সব আমার আপনার নবী হজরতে আহমদে মুস্তফা মোহাম্মদে মুজতবা
দু জাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আলোচনা আসা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে নবীর সাথে কালেকশন হবে, বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে কালেকশন হওয়াই মানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, সুবহানাল্লাহ। যখন নবীর শানে আপনার কালেকশন হয়ে গেল, নবীর আলোচনা চলতেছে, আপনি নবীর শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আলোচনা আসতেছে, জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু জাল্লা জালালুহু, আল্লাহ তাআলার মাকাম মর্যাদা অনেক। এটা যদি আপনি প্রকাশ করতে পারেন, যে জবান থেকে বের হয়ে যায়, নিজের ভিতরে একটু নাড়া দেয়, নাড়া, যে আল্লাহর আলোচনা হচ্ছে, নবীর শান আলোচনা হচ্ছে, তাহলে নবীর একটু প্রেম আর ভালোবাসা যদি অন্তরের মধ্যে একটু গাতে আর জবান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যা, তাহলে মনে করবেন যে আপনার জান্নাতের সার্টিফিকেট সহজ হয়ে গেল, সুবহানাল্লাহ। প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া কিছুই অর্জন হয় না। কি কোন হয়? প্রেম আর ভালোবাসা, যত ইবাদতই করেন কিন্তু জবানে জিকির চালু নাই, আল্লাহর কথা পরে কোনো নাড়াচাড়া দেয় না, ধাক্কা আসে না। এখন মনে করেন যদি বালুকার ওখানে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনূস আইসা পড়ে, কেউ কি বসে থাকতে পারবেন? কথার কথা আর কি, ইউনূস সাহেব যদি চলে আসেন, এখানে বসে থাকা সম্ভব? কথা বলেন না কেন? বসে থাকা সম্ভব? কথা বোঝেন নাই আপনার? বসে থাকা সম্ভব? তো মুখ দেয়া কন যে না। তাহলে একজন সম্মানিত ব্যক্তি আসলে তার সম্মান দেওয়া, এটা ইসলামের বিধান, সে যেই হোক। একজন সম্মানিত ব্যক্তির সম্মান দেওয়া ইসলামের বিধান। ঠিক তেমনিভাবে আমার আপনার সামনে আল্লাহ পাকের আলোচনা, নবীর শানের আলোচনা হবে, আর আমার ভিতরে যদি অবস্থান পরিবর্তন না হয় যেই সেই, তাহলে বোঝা যাবে আমি ওই তার সম্মানটা করতে পারলাম না। কথা বুঝতে পারলেন? কারণ আল্লাহ পাকের যখনই আলোচনা হবে তখনই খুব গভীর মনোযোগ। কারণ যে মালিক আমাকে আপনাকে বানাইছেন, যে মালিক আমাকে হায়াত দিছেন, যে মালিক আমাকে সুন্দর করে বানাইছেন, সুস্থ রাখছেন, ওই মালিকের আলোচনা হবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা না। বিষয়টা হবে এমন, যখনই হবে, যেখানেই হবে, যে জায়গায় হবে, যে স্থানে হবে, যে মহলে হবে, সব জায়গায় মালিকের আলোচনা হবে, আর আমার ভিতরে মালিকের একটা গভীর সম্পর্ক সাপোর্টিং হবে, যে আল্লাহ আসলে বহুত বড় শানওয়ালা, বহুত বড় ইজ্জতওয়ালা, উনি আমাকে বানানেওয়ালা, উনি আমাকে রিজিক দেনেওয়ালা, উনি আমাকে সম্মান দেনেওয়ালা, উনি আমাকে সুস্থ করনেওয়ালা, সুস্থ রাখনেওয়ালা। এমনভাবে গভীরভাবে যদি আমার ভিতরে মনোযোগ চলে আসে, তখনই আল্লাহ তাআলা আমার উপর রাজি আর খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। মানুষের ডিজাইন আলোচনা করলেন, কে করলেন? জুড়ে বলেন। আল্লাহ পাক আলোচনা করলেন মানুষ কত ডিজাইনের, কত প্রকার। এই আলোচনা আমার আপনার নবীকে শুনাইলেন। মানুষ কত ডিজাইনের, কত রকমের মানুষ, কিন্তু সবাই, কিন্তু আল্লাহ ডিজাইন যা শুনা যাও। কে বলেন? কে বলেন? আমরা কোথা থেকে পাইলাম? কুরআন থেকে। ওই কুরআন নবীর শানে, নবীর কাছে জিব্রাইলের মাধ্যমে পাঠালেন। মুহাম্মদ আকার গসনা গফতা তানা গফতা জিব্রাইল, জিব্রাইল কার গসনা গফতা তানা গফতা রব জলিল, সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আপনার মালিক ইশারা না দিতেন। সুবহানাল্লাহ। আমার আপনার মালিক ইশারা না দিলে জিব্রাইলের জবান নড়ত না। আল্লাহ পাক ইশারা দিলে জিব্রাইলের জবান নড়ত। জিব্রাইল যতক্ষণ পর্যন্ত কথা বলতেন না ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবীও কথা বলতেন না। সুবহানাল্লাহ। তাকায় থাকতেন, জিব্রাইলের দিকে তাকায় থাকতেন, যে কোনো ধরনের সমস্যার সমাধান কিভাবে করা যায়, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দেন জিব্রাইলের মাধ্যমে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কে বললেন? কে বললেন? আল্লাহ। মুখে যদি চুপ করে বসে থাকেন তাহলে তো হবে না। কে বললেন? আল্লাহ। হ্যাঁ, তাহলে বোঝা গেল আল্লাহর শান আর মান যতবার বলবেন অতবার জান্নাতে একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমানের মতো দৌলত আল্লাহ পাক দান করলেন, যাদেরকে আল্লাহ পাক ঈমান দান করলেন, ঈমানের মতো দৌলত দান করলেন, তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আমাদের সকলকে ঈমান দিছেন, সকলকে ঈমান দিছেন। ঈমান কারে কয়? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম সহ পীর মাশায়েখ বুজুর্গ, আল্লাহর ওলি, গাউস কুতুব, আল্লাহ পাকের যত বিধান দুনিয়ার জমিনে আছে সব কিছুকে যারা বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, সব কিছু বিশ্বাস করে, এর মধ্যে কোনো বাধা নাই, এর মধ্যে কোনো প্রশ্ন নাই। আল্লাহ পাকের যত বিধান, এক কথায় উত্তর, আল্লাহ পাকের যত হুকুম দুনিয়ার জমিনে আছে এই ব্যাপারে আমি একজন মুসলিম হিসাবে কোনো বাধা নাই, কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই, কোনো কিলোকাল নাই, কোনো সন্দেহ নাই। এই ব্যক্তিকে ঈমানদার বলা হয়। এই ব্যক্তি মরার সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি কিন্তু আরো আছে যারা আল্লাহর হুকুম নিয়ে বাইজা গেছে। আল্লাহ পাক বলেন আল্লাহর হুকুমের মধ্যে বাজায় দিছে, কজনা এটা মানি না। ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈন, এখানে 4 জনের কথা বলা হয়েছে। 1 নাম্বার ইমানদার শেষ, 2 নাম্বার হলো হাদু। হাদু মানে ইহুদি। হাদু শব্দের অর্থ হলো যারা ইহুদি, আর নাসারা হলো খ্রিস্টান, আর সাবিঈন এই হলো 3 প্রকার লোক। একটা হলো ইহুদি মার্কা লোক, আর একটা হলো খ্রিস্টান মার্কা লোক, আর একটা কি সাবিঈন। এটা তো আমরা শুনি নাই, কিন্তু কোরআনে আছে। কি আছে? সাবিঈনরাও একটা জাতি আছে, একটা দল আছে। তো ইহুদিরা তো আমরা নাম শুনি যে ইহুদি, নাকি কন? আবার শুনি খ্রিস্টানরা, এটাও শুনি। কিন্তু সাবিঈন কারা? আল্লাহ পাক সাবিঈন আরেকটা জাতি আছে। এই জাতিটা অনেক পুরাতন। এরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এরা কারা? সাবিঈন। এরা হলো নূহ একজন
জলিলুল কদর পয়গম্বর ছিলেন। হ্যাঁ, ওই পয়গম্বরের বংশধর। কেউ কেউ বলেন এই নিয়ে বিশাল আলোচনা কোরআন ও হাদিসে। সাবিঈন নিয়া, সাবিঈন কারা? এরা মারাত্মক, ইহুদি নাসারা খ্রিস্টানদের চাইতেও মারাত্মক। এরা কারা? এরা হলো নক্ষত্র পূজারী। এরা নক্ষত্রের পূজা করে। মাজুসি, অগ্নিপূজক, অগ্নিপূজারীও আছে না মানুষ, অগ্নির পূজা করে। এরকম নক্ষত্র পূজা করে যারা এরকমভাবে বিভিন্নভাবে রব বানায়, আল্লাহকে বাদ দিয়া আরেক খোদা বানা। আমি আর আপনি আল্লাহকে তো মানি, এমনও মানুষ আছে যারা আল্লাহকেই মানে না। এরাও তো মানুষ, কি কন? এরা কি? এরাও কি মানুষ না? এরাও মানুষ, আল্লাহ বানাইছে, অগ্নি পূজা করে, আবার আল্লাহকেও মানে। আল্লাহ সাহায্যটা ডাইরেক্ট না, এদেরকে পূজা করলে পরে আল্লাহ সাহায্য হয়। হিন্দুরাও আল্লাহকে মানে, খ্রিস্টানরাও আল্লাহকে মানে, ইহুদিরাও মানে, কিন্তু তারা যে মানে তাদের মানার মধ্যে বেশ কম আছে। কথা বুঝতেছেন? তারা তাদের মন মতো মানে, কিন্তু আল্লাহ পাক বলেন না, তোমাদের মন মতো যদি আমাকে মানো তাহলে তো হবে না। আমি যেভাবে হুকুম করেছি, ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে হুকুম করা হয়েছে ওইভাবে তোমার জীবনকে পরিচালনা করার নাম হলো মানা। সুবহানাল্লাহ। যেভাবে হুকুম করা হয়েছে ওইভাবেই আমার আপনার জীবনকে পরিচালনা করতে হবে, এটা হলো মানা। এখন যদি আমার আপনার মতো, যদি আমি আমার মন মতো মানি, আল্লাহকে মানি কিন্তু আমার মন মতো মানি, তাহলে মাজুসিরা মানে, যারা সাবিঈন তারাও তো এইভাবে মানে, ইহুদি যারা তারাও তো তাদের মন মতো মানে, খ্রিস্টান যারা তারাও তাদের মন মতো মানে। কি কন? এরা এদের মন মতো মানার কারণে খ্রিস্টান হয়েছে। তারা নবীকে মানে না, কোরআনকে মানে না। হ্যাঁ, এরা অগ্নি পূজা করে। এই জন্য এটা হলো মানুষের ডিজাইন। তাইলে মানুষের ডিজাইন না, কত রকমের ডিজাইন। গারবা সুরত আদমি ইল সাবুদে, গারবা সুরত আদমি ইল সাবুদে, আহমদ আবু যেহলো হাম ইক সাবুদে, আহমদ আবু যেহলো হাম ইক সাবুদে। কবি বলেন মানুষ হইলেই মানুষ বলা যায় না। আবু জেহেলের কান ছিল, মুখ ছিল, জবান ছিল, সব কিছু থাকার পরেও তাকে আবু জেহেল বলা হয়েছে। কিন্তু তার নাম ছিল আবুল হেকাম, হেকামের পিতা, জ্ঞানীর পিতা। কিন্তু কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণে তাকে আবু জেহেল, মূর্খের পিতা, তাকে উপাধি দেওয়া হয়েছে। এই জন্য বলা হয় মানুষের জবান, কান, মানুষের সুরত থাকলেই মানুষ বলা যায় না। সিরাতান মানুষ দরকার। সিরাতান মানি নবীর আদর্শ থাকা চাই। কি থাকা চাই? নবীর আদর্শ থাকা চাই। সিরাতান মানুষ, নবীর মহব্বত, ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা যদি আমার ভিতরে থাকে তাহলে এটা হলো নবীর সিরত, নবীর চরিত্র। যে নবীকে আল্লাহ পাক মডেল হিসাবে আমার আপনার সামনে রাখছেন। আর এই মডেল যারা অনুসরণ করবে তারাই বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা যে যাই কিছু করি দুনিয়াতে চলার ক্ষেত্রে সব ঠিক আছে, কিন্তু মনে মনে ভাবতে হবে আমি একজন নবী সৈনিক। কি কন? এর মধ্যে কোনো সন্দেহ আছে? মনে মনে ভাবতে হবে আখিরি জামানার পয়গম্বর
দু জাহানের বাদশাহ হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা, তিনি হলো আমার একমাত্র নেতা। এটা অন্তরে স্বীকার করতে হবে। এটা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। দুনিয়ার সাথে সম্পর্ক আছে বলেন? এটার নাম হলো যে আমি যদি আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা হতে চাই, তাহলে নবীর আদর্শ নিয়ে আমার দুনিয়াতে থাকতে হবে। তাহলে আমরা ইমানের মতো দৌলত পাব। তাহলে এখানে আল্লাহ পাক কয় ডিজাইনের আলোচনা করলেন? একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান, আর একটা হলো মানে সাবিঈন। আমরা বুঝলাম তো, ইহুদি, নাসরা, খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, সাবিঈন, এরা আল্লাহ ঢালাওভাবে বললেন, এদেরকেও আল্লাহ তাআলা বললেন, এদেরকেও নিয়ে আসলেন ইমানদারের কাতারে। আল্লাহ পাক আমভাবে ডাক দিলেন, সারা পৃথিবীর মানুষকে ডাক দিলেন। যারাই বিশ্বাস স্থাপন করবে, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে সাবিঈন হোক, মাজুসি হোক, সে অগ্নিপূজক হোক, নক্ষত্র পূজারী হোক, সে যেই হোক না কেন, যদি আমি আল্লাহকে বিশ্বাস করে, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, সাবিঈন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি এদের মধ্য থেকে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছে। কে আনছে? এক নাম্বার গুণ, এক নাম্বার গুণ, যে এক নাম্বার আলোচনা আল্লাহর প্রতি ঈমান আনলো। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলো। দুইটা কথা আল্লাহ পাক বললেন। দুইটা গুণ যদি এদের মধ্য থেকে পাওয়া যায়, আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহা। তিন নাম্বার কথা, তিন নাম্বার আলোচনা হলো যারা নেক কাজ করে। কি কাজ করে? নেক কাজ করে। তিন নাম্বার গুণ যদি তাদের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ হতে আল্লাহ পাক বিশাল পুরস্কারের ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। ফালাহুম আজরুহুম, তাদের জন্য পুরস্কার, ইনদা রাব্বিহিম, তাদের পালনকর্তার পক্ষ হতে বিশাল পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। পুরস্কার দিয়ে আল্লাহ পাক শেষ করে নাই। আল্লাহ পাক বলে ও বান্দা, যারা এই তিনটা গুণের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ পাক বলেন তিনটা গুণ যদি পাওয়া যায়, তিনটা গুণ যদি পাওয়া যায়, তাহলে পুরস্কৃত করবেন। আর কি করবেন? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আরো তিনটা গুণ দিয়ে আল্লাহ পাক পুরস্কৃত করবেন। একটা হলো পুরস্কার দিবেন। আল্লাহ পাক কি পুরস্কার দিবেন এটা আল্লাহ পাকেই ভালো জানেন। এই বিষয়ে আমাদের জানা নাই, সেটা আল্লাহ প্রদত্ত। পুরস্কারের ঘোষণা করলেন, এখন কি দিবেন তার বান্দাকে সেটা আল্লাহই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি দিবেন? দ্বিতীয় নাম্বার হলো খৌফ, যে ভয় আছে না আমাদের মাঝে মধ্যে, আল্লাহ পাক ভয় দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কেতেন না ঘুমের মধ্যে ভয় আয় না, মাঝে মধ্যে লাভ দেওয়া উঠটা শরীর কাঁপা শুরু করে, পরে গিয়ে এক গ্লাস পানি খা, আমার ধরো যাইতা ধরো, আইসে বৎসুরত লে একটা আয়া, এরা ঘুমের মধ্যে যখন বাসছে তখন তো যত পালোয়ানি থাকুক, কীরকম কেমন বোঝেন, তখন পালোয়ানগিরি কাম হইব? হ্যাঁ, হইব না। কোনো মস্তানি চলব? যদি ঘুমায় রইছেন, জাঁতা মাইরা গলার মধ্যে ধরছে, অন কি করবেন? কন্যাকা ধরে না? কি কন ধরে না? হ্যাঁ, কে কে ধরে? তখন কি মস্তানি চলে না অন্য কিছু চলে? আল্লাহ পাক বলেন ভয় থাকবে না, ভয় থাকবে না। তৃতীয় নাম্বার গুণ হলো ভয় নাই।
আর কি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পেরেশানি নাই, ভয় নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ কইতেন না? পেরেশানি যদি না থাকে তাহলে আর কিছু লাগে? শুনেন, মামলা দিছে, এখন ফাঁস হইব না আপনি মুক্তি পাইবেন, দুইটা লিয়ে টেনশন পেরেশান। তোমার কিন্তু 10 দিনের ভিতরে 2টা হবে ফাইসালা, হয়তো মুক্তিও পাইতে পারো আর না ফাঁসও হয়ে যেতে পারে। এখন কি কন, চেহারা বাড়বো না কমবো? টেনশন বাড়ে না কমে? খালি গরিব হিসাবে দেয়, কি নেই কি হয়, হুজুর একটু দোয়া করুন, কি কন, কথা কয় না? এরকম যারা আছে, আপনি তো বিপদে পড়ে দেখলে না বোঝা যায় যে কি অবস্থা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন মাটি মানুষের সাথে কথা বলে। মাটি কি বলে? এই মাটি আপনার সাথে কথা বলতেছে প্রতিদিন। এটার প্রমাণ হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাটি কথা বলে। মাটি কি কথা কয়? আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরফা। মাটি কয়, আমি একাকির ঘর। ও নবীর উম্মত, আল্লাহর বান্দা, ভালো করে শোনো, এমন একটা ঘর তোমার জন্য অপেক্ষা করছে, যেই ঘরটার মধ্যে কোনো বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, কোনো মস্তানি নাই, কোনো কিছু নাই। এই ঘরটা তোমার জন্য অপেক্ষা করছে। প্রতিদিন মাটি আপনাকে বলে, কিন্তু মাটির জবাব কিন্তু শুনি না। আল্লাহর রাসূল বলেন, প্রতিটা মানুষের জন্য প্রতিদিন মাটি তাকে প্রশ্ন করে, হে একাকিত্ব ঘরের মধ্যে তুমি আসতেছো, তার জন্য কিছু কামাই করো, তার জন্য কিছু সদকা পাঠাও, তার জন্য কিছু তুমি হাদিয়া পাঠাও, তার জন্য ঘরটা সুন্দর করে সাজাও, ঘরটাকে সুন্দর করে সাজাও। দুনিয়ার ঘরের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ঘরটা যখন সুন্দর করে সাজাইলেন, হঠাৎ করে আজরাইল এসে জাতা মেরা ধরে নিয়ে গেছে। এই ঘরটা তো আর থাকতে পারলেন না, পারা দিল। কিন্তু আখিরাতের যে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের যে ঘর, এই ঘরটা সাজানো দরকার আছে কি না? এই ঘরটা সাজানো দরকার। এটা কিভাবে সাজানো যায়, এটার সাথে কিভাবে সম্পর্ক করা যায়? প্রতিদিন মাটি মানুষকে বলে, এই ঘরের মধ্যে কিছু পাঠাও, আলুর ব্যবস্থা করো, ঘরটাকে সুন্দর করো। ঘরটা যদি সুন্দর হয়ে যায় তাহলে তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা নামাজি, যারা পরহেজগার, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, যারা আল্লাহর যত বিধান আছে সব বিধানকে বিশ্বাস করে, এই ঘর, এই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, তখন ঘর, এই কবর বলে যে তোমার অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। তোমার অপেক্ষায় ছিলাম, তোমার আজকে আল্লাহ পাক তোমাকে আমার কাছে সুপর্দ করা হয়েছে। কি কন, কবরে যাওয়া লাগবে কি না? কথা কয় না, যারা কথা কয় না যাইবেন না? কবরে যাইবেন? কারা কারা একটু আদে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। ভয় আছে? কিসের ভয়? মুমিনের কবর কোনো ভয় নাই, বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন, কবর কোনো ভয় নাই। কবর, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য কবর কোনো ভয় নাই যারা যাদের জীবনে আল্লাহর হুকুমকে হুকুম মনে করছে। ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে হুকুম করা হয়েছে ওইভাবেই মেনে গেছে। এর মধ্যে কোনো বাধা ছিল না, কোনো প্রশ্ন ছিল না, কোনো সন্দেহ ছিল না। আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো কথা নাই, কোনো জবাব নাই, ইশকাল নাই, কোনো বাহাদুরি নাই, কোনো মস্তানি নাই। সব কিছু আল্লাহর জন্য কুরবান করে দিছে, আল্লাহর জন্য বিলীন করে দিছে।
সাহাবায়ে কেরাম আবু বকর ওসমান আলীর দিকে তাকান, তাদের জীবনে তারা সব কিছু আল্লাহর জন্য কুরবান করে দিছে। এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের ময়দানেও তাদের আলোচনা হবে। এটাকে ডিলেট করার মতো ক্ষমতা পৃথিবীতে কোনো শক্তি জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। আবু বকর ওসমান আলী, তাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ আসেনি, অপশন আছে? এটা সব আল্লাহ পাক তাদেরকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছেন। আর যারা তাদেরকে মহব্বত করবে তাদেরকেও আল্লাহ তাআলা তাদের দলভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই কবর যে আমার কাছে আসছেন, আমার ব্যবহার যে কত সুন্দর দেখতে পাবেন। কবর, এখন কবরের মধ্যে যতটুকু দৃষ্টি আসবে, দৃষ্টি আমি যতটুকু দেখতেছি অতটুকু কবরটা ফাঁকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরটা আলোকিত হয়ে যাবে। কবরের ভিতরে আল্লাহ পাক বলেন এই কবরওয়ালাকে জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে। কবরটা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। কেন হয়ে যাবে? শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণেই হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সম্পর্ক দরকার আছে না, কি কন? তাহলে আমরা এই ব্যাপারে আমরা মাথা নত করব। আবু বকর ওসমান আলী, কত বড় উমর, কত পালোয়ান ছিল, কত দাপটওয়ালা ছিল। যে রাস্তা দিয়া উমর যাইতো, শয়তানি রাস্তা দিয়া হাঁটতো না, ভয় পাইতো। কথা বুঝেননি? কত বড় পালোয়ান ছিল সেই উমর। মনে করেন নামাজে যখন আসতো থরথরে কাঁপতো। সে উমর রাসূলের দরবারে আইসা একবারে নিজেরে সমস্ত কিছু বাদ দিয়ে দিছে, যে আসলেও সে ওমর মানার কারণে, সে ওমর যদি নবীর বিধান থাকতো তাহলে ওমর নবী হইতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজগুলি যদি আমরা করি, কাজটা কি? আল্লাহকে মানা। আল্লাহ চাইতেছে, আমার মন মতো মানা যাবে না। যদি আমার মন মতো আমি মানি তাহলে তো আমি ইহুদি হয়ে যাব। আমি যদি আমার মন মতো মানি তাহলে তো আমি খ্রিস্টান হয়ে যাব। হ্যাঁ, তাইলে এক মহিলা খ্রিস্টান আর এক পুরুষ হলো খ্রিস্টানের একটা জিনিস পছন্দ হয়। খ্রিস্টানের পছন্দটা কি? নাপাকি লাগলে দোয়া লাগে না, নামাজ পড়া লাগে না, তাদের মন মতো তারা চলে। এটা একটা তাদের তরিকা, এটা তাদের কাছে পছন্দ লাগে। দেখেন, আরেকটা মহিলা ইসলাম ধর্মকে খুব মহব্বত করে, এরা নামাজ পড়ে, এরা মৃত্যু হইলে কত সুন্দরভাবে একটা আনুষ্ঠানিকভাবে সম্মান দিয়া তাদেরকে জানাজার মাধ্যমে নামাজ, শেষ নামাজ জানাজা সম্মান দিয়া তাকে কবরস্থ করা হয়। কি কন, ঠিক কিনা? এটা কি সম্মানই না অসম্মান করা হইল? একজন মানুষ তাকে সম্মানের সাথে কবরে রাখা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। এই সকল বিষয় নিয়ে মহিলা চিন্তা করে যে মুসলমানের বিধান কত সুন্দর। দুজনের মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাকের হুকুম। মুসলমানের জন্য যেই জান্নাতটা ছিল, আল্লাহ পাক বলেন ফেরেশতা এই জান্নাতটা খ্রিস্টান মহিলার জন্য নির্ধারণ করে দাও। সুবহানাল্লাহ। কারণ দিলে সে আল্লাহকে এত মহব্বত করত। আর খ্রিস্টান মহিলার জন্য যে জাহান্নামটা নির্ধারণ করা ছিল, ওই জাহান্নামটা মুসলমানের জন্য তুমি নির্ধারণ করে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। কারণ মহব্বত, ভালোবাসা, এটা মনে করেন জোর করে করা যায় না, ওয়াজ নসিহা ইত্যাদির মাধ্যমে করা যায় না।
এটা আপনার একটা ব্যক্তিগত বিষয়। এটা আমি বললেই যে আপনি পড়বেন তা না। আমাকে আপনাকে আকল নামক দৌলত দিছেন, এই আকল দিয়া চিন্তা ভাবনা করে মালিককে সেজদা দেন। যা আল্লাহ যদি আল্লাহর উপযুক্ত হয়ে থাকে তাহলে তারে মানা ছাড়া আর কারকে মানবেন? আল্লাহ যদি কয় আমি আসমানের মালিক, জমিনের মালিক, সব যদি আমি হয়ে থাকি, তাহলে বান্দা যাবা কই? রাস্তা কই? তাম পৃথিবীতে যেখানে যাইব ওইখানেই আমি। আর আমি যদি ইচ্ছা করি তোমাকে সকল কিছু থেকে আমি হেফাজত করার মতো ক্ষমতা আছে কিনা? তাহলে এই বিশ্বাস যার অন্তরে আছে তারাই হলো 1 নাম্বার ইমানদার। লাভ ছাড়া তো লসই নাই, সবই লাভ। তো এই জন্য শুধু খালি তাকে মানা, তাকে মানেন। বিপদে আছেন, মুসিবতে আছেন, যেভাবেই আছেন, যে কোনো হালতে মালিকের দরবারে হাত উঠান। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন ডাকে, ডাকার সাথে সাথে আমি আল্লাহ হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। এমন না যে ডাক দিলে দারোয়ান লাগে। বাসা বাসা हर आच हस्ती बजा घर काफिरो बुत बुरुस्ती बजा इधर गाह मा दरगाह न उमदिनिस सदाबारा अगर तौबा शिकस्ती बजा। अल्लाह पाक बोले बांदा फिरे आसो अग्नि पूजक हও, मूर्ति पूजक हও, नक्षत्र पूजारी हও, যে কোনো ধরনের অন্যায় অপরাধ করো, যে কোনো ধরনের ভুল করে থাকো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে রক্ষা করবে না। দুনিয়ার মানুষ যদি জানে যে তুমি এই ভুল করছো, তোমাকে জুতা পিটানো ছাড়া ছাড়বে না। দুনিয়ার মানুষ যদি জানে তুমি অন্যায় করেছো, তোমার সম্মান ইজ্জত নষ্ট করা ছাড়া ছাড়বে না। দুনিয়ার মানুষ যদি জানে তোমার মা, তোমার সন্তান সব তোমাকে ছেড়ে দিবে। ও বান্দা, আমি কত দয়ালু, আমি কত দয়ালু, দুনিয়ার সব ছেড়ে দিতে পারে বান্দা, আমি আল্লাহ তোমাকে ছাড়ি না। তুমি যেই হও আসো এ দরগাহে মা, এ দরগাহে মা দরগাহ না উমিদিনী বান্দা। এমন একটা দরবার, যেই দরবারের কোনো দারোয়ান নাই, কোনো কিছু নাই রে বান্দা, যে এখানে আমার কাছে আসতে হলে দারোয়ানের প্রয়োজন। না না না, ও বান্দা যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় ডাক দাও মালিক আল্লাহ আল্লাহ। এই ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। তুমি আমাকে দেখো না, আমি আয়েশা বলি বান্দারে কি দরকার, কি প্রয়োজন, কোনো চিন্তা নাই। যদি তোমার ভুলটাকে স্বীকার করে নাও যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, এ দরগাহ হে মা দরগাহ না উমিদিনী সদবার তওবা শিকস্তি বাজা। একবার করো নাই রে বান্দা, দুইবার করো নাই, হাজার হাজার বার করেছো। তারপরেও যদি আয়েশা বলো আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এই কথা বলার সাথে সাথে আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাহখুদি মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দারে আল্লাহ কয় শুধু মাফ করি না, যত গুনাহ করছ সমস্ত গুনাহগুলো আমি নেক দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার হায়াত থাকাকালীন আমাকে মানো, হায়াত শেষ হয়ে যাবে। হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহকে ডাক দিয়ে লাভ হবে না। মৃত্যু হয়ে গেলে আর আল্লাহকে ডাক দিয়া লাভ নাই, কবরে চলে গেলে লাভ নাই। এখনো হায়াত আছে, শ্বাস আছে, এখন ডাকো, ডাকার সময় এখন। এখন তুমি সুস্থ, এখন তোমার শরীরে শক্তি আছে, জজবা আছে। এখন যদি তুমি গুনাহ করো আর না ডাকো, মুসিবতে পইরা হাসপাতালের বেডে পইরা যদি কাঁদো, চোখের পানি ফালাও রে বান্দা, আমি তো বিপদে ফালাইছি।
এখন যত চোখের পানি পড়বে আর শেষ হবে না। কাল কিয়ামতের ময়দানে মানুষের চোখের পানিতে পানিতে রক্ত হয়ে যাবে, রক্তের মধ্যে এরকম হাবুডুবু খাইতে থাকবে, নিজের হাতকে কামড়াবে, নিজে এরকম পুজের মধ্যে সাঁতরাতে থাকবে, কারণ আল্লাহ পাকের বিন্দু মাত্র দয়া হবে না, দয়া হবে না। এই মাত্র যদি ডাক দাও, মালিক অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ মাফ করিয়া দাও, এখন আল্লাহ মাফ করতে রাজি রে ভাই। এখন যদি মাফ চান আল্লাহ মাফ করে দিবেন, ওয়াদা আছে। যখন সূর্য যখন এই পূব দিক থেকে ওঠে, সূর্য যখন এই পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর মাফ হবে না। এই জন্য ভাই, এই জন্য মাপ চাওয়ার সুযোগ এখন। এখন একটু উঁচা দিকে না তাকায়া মাটিতে চলতেছি, তত্তানি বড় মস্তানি এসো, মাটিকে একটা লাথি দাও, দেখি মাটিকে সরাইতে পারো কিনা। কত বড় বেটা, কোথায় মাটির সাথে সুন্দরভাবে হাঁটাহাঁটি করো। এই মাটি একদিন এমনভাবে চাপা দিবে, আল্লাহর রসুল বলেন একটা হাত এরকমভাবে দেখান, একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, এরকমভাবে যখন চাপ দেবে আল্লাহর রসুল এইভাবে দেখাইছেন, কোথায় একটা হাড় আরেকটা হাতের ভিতরে এইবার ঢুকবে মাটি যখন চাপা দিবে। এই জন্য ভাই আল্লাহর কাছে আমানা রাইখা বিদায় নিলাম, আমরা যাতে তওবার মতো আর আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহর যত হুকুম আছে সব হুকুম বিশ্বাস করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হাত উঠে দেখো, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।